প্রথমে দুই দলের খেলোয়াড়েরা সারিবদ্ধভাবে মাঠের মধ্যে প্রবেশ করে, তারপর করমর্দন সৌহার্দ্য বিনিময়ের পরে খেলা শুরু হয়ে যায়। প্রথমেই আক্রমণে উঠে এসেছিল ইউনাইটেড স্পোর্টস ক্লাব। দীপেশ মুর্মু একটা ভালো ওপেন আপ করার চেষ্টা করেছিলেন। আবারও দীপেশ বেশ কয়েকবার বক্সের মধ্যে প্রবেশ করে যায়। দীপেশ এখানে কিন্তু একটা সেক্ট রিন্টু শট সরাসরি রৌনকের কাছে চলে যায়। বেশ কিছু আক্রমণ তুলে আনে খিদিরপুর, কিন্তু গোলের রাস্তা খুলতে পারেনি। এখানে একটা কর্নার থেকে একটা দুর্দান্ত সুযোগ এবং ব্যাক ভলি, সেটাই গোল হয় না। আবারও দীপেশের কাছে একটা ভালো সুযোগ তৈরি হয়েছিল। এখানে একটা মিতেইয়ের সেন্টার ছিল, সেন্টার কিন্তু অনেকটা অ্যাওয়ে হয়ে যায়। এখানে প্রসেনজিতের সেন্টার, ওখানে কিন্তু কুকি ঠিকঠাক মিট করতে পারলেন না। বারিয়াম হোল্ড করে একটা কাট নিয়ে গোলে রাখতে চেয়েছিলেন, কিন্তু গোলে রাখতে পারলেন না। বলতে বলতে প্রথমার্ধ শেষ হয়, দ্বিতীয়ার্ধ শুরু হয়ে যায়। দ্বিতীয়ার্ধ শুরু হতেই মুন্ডা আক্রমণে চলে আসে। মুন্ডা শটটি কোচের হাতে লেগে বাইরে চলে যায়। আবারও মুন্ডা একটা চেষ্টা করে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়। খিদিরপুর দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার আক্রমণে ঝাঁঝ বাড়ায়। এখানে আবারও একটা ফ্লাইট বল সাহিল হরিজনের কাছে চলে আসে। সাহিল হরিজন সঠিক যদি হেডটা লাগাতে পারতেন তাহলে গোল চলে আসতে পারত। এখানে সাহিল হরিজন নিজের দক্ষতায় বক্সের মধ্যে ঢুকে একটা বাঁপায় শট নেয়, কেভিন কোচের হাতে লেগে। এখানে আবারও সেই কেভিন, একটা সুন্দর ব্লক সুমনের। বেশ কয়েকবার বক্সের বাইরে থেকে চেষ্টা চালিয়ে গেছে ইউনাইটেড স্পোর্টস ক্লাব। এখানে সাহিল হরিজন দুর্দান্তভাবে এগিয়ে যায়। সুমন কিন্তু অবৈধভাবে বাধা দেয় এবং পেনাল্টি পেয়ে যায়। সাহিল হরিজন একেবারে গোলকিপারের ডান দিক থেকে বল জালে জড়িয়ে দেয়। একটা সুন্দর ওপেন আপ ওখানে করে ফেলে সৌরভ। বলতে বলতে রেফারি শেষ করে দেয় আজকের খেলা। আজকের খেলার ফলাফল হয়ে যায় খিদিরপুর স্পোর্টিং ক্লাব 0, ইউনাইটেড স্পোর্টস ক্লাব 1।